ছোটোবেলা থেকেই তরকারির মধ্যে বেগুন দেখলে নাক সিটকোতাম, কিন্তু এখন মোটামুটি বেশ ভালোই লাগে বেগুন খেতে। তাই অনেক দিন থেকেই ভাবছিলাম যে বেগুনের একটা কোনো রেসিপি বানাবো। তো এই বেগুনটা আমি অনেক দিন থেকেই পাচ্ছিলাম না বাজারে, দিল্লির বাজার তো যখন সেই সব ধরনের সবজি পাওয়া যায় না। অনেক দিন থেকেই ভাবছিলাম যে সর্ষে বেগুন বানাবো, সেই জন্য শিলবাটাতে সর্ষে টর্ষে বেটে নিয়েছি। তারপর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে হলুদ লবণ দিয়ে মেখে তারপর একটু ভেজে নিয়েছি। রাজেরও সেরকম বেগুন জিনিসটা এত পছন্দের না, তাও আমার সাথে থাকতে থাকতে একটু খাওয়া শিখেছে। যেরকম বেগুনের চপটাও খুবই ভালোবাসে, তাই আজকে ওর জন্য বানিয়েছিলাম সর্ষে বেগুন। আর সর্ষে বেগুনের সাথে আজকে ছিল একটু সর্ষে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে একটু পাকা কুমড়ো ভাজা। এটা বাড়িতে প্রায়ই হতো, তাই দিল্লির বাজারে আমি হঠাৎ করে এটা খুঁজে পাই, সেই জন্য নিয়ে নিয়েছিলাম 1 কিলো। তো সেটারই ভাজা করেছিলাম। আর আজকে সর্ষে বেগুনটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর সর্ষে বেগুনের সাথে একটু পোস্ত মিশিয়ে দিয়েছিলাম, সেই টেস্টটা আরও বেশি বেড়ে গেছিলো। তো আজকে খাওয়া দাওয়া ছিল এই বেগুন ভাজা, বেগুনের সর্ষে, আর ছিল এই কুমড়ো ভাজা। রান্নার শখটা বরাবরই আমার সেরকম কোনো ছিল না, বিয়ের পর যা একটু চেঞ্জ হয়েছি, তাই মাঝে মাঝে রান্না করে এই প্লেট সাজাতে বেশ কিন্তু ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।